আমরা এখন বলের সামঞ্জস্য সূত্র সংক্রান্ত যে অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ের 2-4 নম্বর অঙ্কটা করব, যেটা বলের সামঞ্জস্য সংক্রান্ত অঙ্কটা। দেখেন, কোন বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুটির লব্ধি হচ্ছে √3 কিউ। তার মানে দুইটা বল তার লব্ধি বল দিয়েছে এবং পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একটা বলের সাথে 30 ডিগ্রি, অর্থাৎ লব্ধির ডিরেকশনটা আমাকে বলে দিয়েছে। কোনটা বলে দিয়েছে? দেখা হচ্ছে p = কিউ অথবা p = 2কিউ। আচ্ছা, কোন একটা নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ, তার মানে পি ও কিউ দুইটা বল, ঠিক আছে? দুইটা বল, ঠিক আছে? পি ও কিউ কোন বিন্দুতে নির্দিষ্ট কোণে, কোন একটা নির্দিষ্ট কোণের কথা বলেছে আমাকে। তো নির্দিষ্ট কোণটা আমি ধরে নিচ্ছি আলফা, ঠিক আছে? নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুইটির লব্ধি, এখানে লব্ধি বলে দিয়েছে সেটা হচ্ছে √3 কিউ। বল দুটির লব্ধি হচ্ছে √3 কিউ এবং পি বলের দিকের সাথে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার কোয়ান্টিটি। তাহলে আমাকে যেহেতু লব্ধি বলে দিয়েছে, তার লব্ধি হচ্ছে √3 কিউ হোল স্কয়ার। তো আমরা কি জানি, দুইটা বল যদি পি ও কিউ হয়, লব্ধি যদি আর হয়, তার আরসিসব পি স্কয়ার প্লাস পি স্কয়ার, আর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় টুয়াইস পি কিউ cos আলফা। আর এখানে লব্ধির জায়গায় আমাদের কাছে √3 কিউ বলে দিয়েছে। সো পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। ওকে, আলফাটাকে এগুলো আপনারা এখানে লিখবেন। দড়ি ও বিন্দুতে পি ও কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত এবং তাদের লব্ধি √3 কিউ এবং পি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কথাটা লিখে দিবেন, ঠিক আছে? সো এবার আসি, তাহলে এখান থেকে পাই আমরা 3কিউ স্কয়ার = পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। সো এখান থেকে কিউ স্কয়ার যদি এখানে চলে আসে তাহলে হবে 2কিউ স্কয়ার = পি স্কয়ার প্লাস 2pq cos আলফা। সো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই, ঠিক আছে? এখান থেকে এতটুকুই রাখতে পারছি আমরা। কিউ স্কয়ার ইকুয়েশন নিয়ে গেলাম। এবার বলছে পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাকে ডিরেকশনটা যেহেতু বলে দিয়েছে, তাহলে আমরা কি জানি, দিক সমান tan থিটা। থিটার জায়গায় আমাদের কাছে এখন আছে 30 ডিগ্রি, ঠিক আছে? সো tan 30 ডিগ্রি = কিউ sin আলফা। যে বলের সাথে লব্ধি সেই বলটা কি থাকে? একা থাকে, পি প্লাস কিউ cos আলফা, ঠিক আছে? আশা করি আমরা এগুলো আগের পূর্বে আলোচনা করেছি। সো tan 30 ডিগ্রি = 1/√3, ঠিক আছে? ইকুয়াল টু এখানে কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। ওকে, আচ্ছা। সো এখন যদি আমি কোণাকুণি গুণ করি, তাহলে পি প্লাস কিউ cos আলফা ইকুয়াল টু √3 কিউ sin আলফা। এখন যদি আমি স্কয়ার করি তাহলে কি পাবো? পি প্লাস কিউ cos আলফা হোল স্কয়ার ইকুয়াল টু √3 কিউ sin আলফা স্কয়ার। ওকে, সো এখন যদি আমি এটাকে স্কয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে? পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার। এটাই তো দাঁড়ায় নাকি? সো কিউ স্কয়ার এখানে আসবে আবার cos স্কয়ার আলফা। আর প্লাস গুণ স্কয়ার ফর্মুলা করেছি, আর এখানে 3কিউ স্কয়ার sin স্কয়ার আলফা করেছি। ওকে, তো কেন বর্গ করেছি? কারণ এখান থেকে আমাকে পি কিউ কে খুঁজে বের করতে হবে এবং আমার এ ছিল কোয়ান্টিটি, ঠিক আছে? তো এটাকে আমি চাইলে 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন এই 1 এবং 2 এর মাধ্যমে আমাকে বের করতে হবে পি সমান কিউ, পি সমান টুয়াইস কিউ। এখন দেখা যাক 1 আর 2 এর মাধ্যমে কি আমরা বের করতে পারি, ঠিক আছে? সো এই যে এখানে পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউর জন্য, পি স্কয়ার প্লাস 2pq cos আলফার জন্য আমি এখানে 2q স্কয়ার এখানে বসাই দিতে পারি, ঠিক আছে? সো এখানে আমি এই পি স্কয়ার প্লাস টুয়াইস pq cos আলফা, এই যে পি স্কয়ার প্লাস টুয়াইস pq cos আলফা, ওখানে যদি আমি 2q স্কয়ার বসিয়ে দিই, দেন প্লাস কিউ স্কয়ার cos স্কয়ার আলফা ইকুয়াল টু 3কিউ স্কয়ার sin স্কয়ার আলফা। এখানে একটা কাজ করি, যেহেতু আমাদের এখানে সিম্পলিফাই করতে হবে, এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে 2কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার sin স্কয়ার আলফা। উভয় দিকে
আমরা কি করছি sin স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার sin স্কয়ার আলফা, উভয় দিকে কিউ স্কয়ার sin স্কয়ার আলফা দ্বারা কি করেছি যোগ করে দিয়েছি। সো এখান থেকে এখন আমার কাছে আসতেছে কি দেখেন যে 2 স্কয়ার, আর এখান থেকে যদি কিউ স্কয়ার কমন নেই তাহলে হবে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, এটাই দাঁড়ায়। দেন এখানে আসতেছে আমার কাছে 4 কিউ স্কয়ার sin স্কয়ার আলফা, এটা হচ্ছে কিউ এখানে, ওকে 4 কিউ স্কয়ার sin স্কয়ার আলফা, এটাই আসে, ঠিক আছে। সো এখন এখান থেকে আমরা পাচ্ছি 2 কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু 4 কিউ স্কয়ার sin স্কয়ার আলফা, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 3 কিউ স্কয়ার ইকুয়াল টু 4 কিউ স্কয়ার sin স্কয়ার আলফা। সো কিউ স্কয়ার চলে যায়, 3/4 ইকুয়াল টু sin স্কয়ার আলফা, এটা লিখতে পারি। আবার sin স্কয়ার আলফা ইকুয়াল টু 3/4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার আলফা। সো cos স্কয়ার আলফা যদি এখানে চলে আসে 1 মাইনাস 3/4, আমার উদ্দেশ্যটা কি হচ্ছে এখান থেকে আলফার মানটা বের করে নেওয়া, ঠিক আছে। সো এখানে cos স্কয়ার আলফা ইকুয়াল টু 4 থেকে 3 চলে গেল 1/4 আসে। সো cos আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস আসে, তার মানে তাহলে আমার কাছে একটা মান আসবে cos আলফা ইকুয়াল টু হাফ, দেন আমি cos আলফা ইকুয়াল টু cos 60 ডিগ্রি লিখতে পারি না, তাহলে এখান থেকে আমি একটা পাচ্ছি আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে, একটা পারলাম আমরা আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। যদি cos আলফা ইকুয়াল টু আবার cos আলফা ইকুয়াল টু যদি আমার কাছে মাইনাস হাফ আসে, তাহলে তখন আমার কাছে হচ্ছে cos আলফা ইকুয়াল টু মাইনাস cos 60 ডিগ্রি। দেন এটাকে আমরা কোয়াড্রেন্ট করলে কি করতে পারি, যেহেতু মাইনাস আছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ডাইরেক্ট লিখতে পারি। সো cos আলফা ইকুয়াল টু কি হয় এখানে আমার কাছে cos 120 ডিগ্রি, সো আলফা সমান 120 ডিগ্রি। তাহলে এই আলফার মানটা আমি যদি এখানে বসাই দিই, আশা করি আমরা pq p প্লাস qsq এখান থেকে পেয়ে যাব। দেখেন আলফা ইকুয়াল টু যদি এখন আমরা 2 হতে পাই, ঠিক আছে, 2 হতে পাই যখন আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, এখানে p প্লাস q cos 60 ডিগ্রি বসাবো ইকুয়াল টু √3 q sin 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে p প্লাস q cos 60 ডিগ্রি বের হচ্ছে হাফ ইকুয়াল টু √3 q sin 60 ডিগ্রি বের হচ্ছে √3/2, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কাছে p ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে যে 3q/2 মাইনাস q/2, তাহলে এখানে আসতেছে আমার কাছে p ইকুয়াল টু 2q/2 আসতেছে না, দেখেন তো যদি এলসিএম করি, সো এখানে 2q/2 আসছে। সো এখন আমার কাছে আসছে p ইকুয়াল টু q, তার মানে p ইকুয়াল টু কি চলে আসলো। এখন p ইকুয়াল টু 2 নিশ্চয়ই 120 ডিগ্রি 120 ডিগ্রি যদি এখানে বসাই আশা করি চলে আসতেছে। দেখেন যে আবার 2 হতে পাই কখন, যখন আমি এখানে 60 ডিগ্রি অবশ্যই 120 ডিগ্রি বসাবো 120 ডিগ্রি, তাহলে আসছে আমার কাছে p প্লাস q cos 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি প্লাস ইকুয়াল টু √3 q sin 120 ডিগ্রি, ঠিক আছে। 120 ডিগ্রি যদি বসাই তাহলে দেখেন তো আমার কাছে আসে p প্লাস q মাইনাস হাফ √3 q sin 1/2 ডিগ্রির জন্য 120 ডিগ্রির জন্য আমার কাছে আসে কি √3/2, ঠিক আছে। সো এখন এখানে p মাইনাস q/2 আসে, দেন এখানে 3/2 q আসে, সো p ইকুয়াল টু 3q/2 প্লাস q/2, তাহলে এখানে আসে p ইকুয়াল টু 4q/2, সো p ইকুয়াল টু 2q। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে।
সো cos 120 ডিগ্রি ইকুয়াল টু হাফ কেন আসলে আমরা জানি কোয়াড্রেন্ট ঘুরিয়ে, আর sin 120 ডিগ্রি কেন √2/2 কোয়াড্রেন্ট ঘোরালে আমরা বুঝতে পারি। ঠিক আছে, সো খুবই সিম্পল বাট খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এবং এটাও পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে। তো এখন আমরা বলের সামর্থ্যের সূত্র সংক্রান্ত যে অনুসিদ্ধান্তগুলো দেখেছি সেই সংক্রান্ত আমরা বেশ কিছু অঙ্ক সলভ করছি আর কি। সো এইটা অক্ষরপত্র প্রকাশনী উনার বইতে 2-7 নম্বরে আছে, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সমমানের দুইটি বল কোন বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তা তারা টুয়াইস বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। প্রমাণ করো যে cos আলফা ইকুয়াল টু 2 cos বিটা। আচ্ছা, এখানে আমাকে বলছে দুইটা সমান বল, প্রথম কথা। তারপর হচ্ছে সমান বল দুইটার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে টুয়াইস আলফা এবং তাদের মধ্যবর্তী কোণ। তার মানে আমাকে ফার্স্ট স্টেজে হচ্ছে এখানে দুইটা বল, একটা হচ্ছে পি বল, দুটোটাই কিন্তু সমান মানের বল, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে টুয়াইস আলফা, এটা বলে দিয়েছে, এবং তাদের লব্ধি হচ্ছে আমি ধরে নিচ্ছি R1। তার মানে আমরা বলের সামর্থ্যের সূত্র অ্যাপ্লাই করছি। তারপরে আবার ওই বল দুইটা যদি আবার কি করে, আবার সেই বল দুইটা যদি টুয়াইস বিটা কোণে ক্রিয়া করে, যখন এদের অন্তর্ভুক্ত কোণ যখন টুয়াইস বিটা হবে তখন তার লব্ধি টুয়াইস বিটা কোণে যে লব্ধিটা হয়, এখানে যে লব্ধিটা হবে ধরে নিচ্ছি সেটা R2, এর দ্বিগুণ হয় টুয়াইস আলফা কোণে ক্রিয়া যখন করবে তখন। প্রশ্ন সেটাই বলছে সমমানের দুটি বল কোন বিন্দুতে মনে করেন এই বিন্দু এবং এই বিন্দুতে টুয়াইস আলফা কোণে ক্রিয়া করলে যে লব্ধি উৎপন্ন হয় সেটা ওই দুইটা বল টুয়াইস বিটা কোণে ক্রিয়া করলে যে লব্ধি হবে তার দ্বিগুণ হয় এটা। আচ্ছা, সো এটাকে আমরা বলের সামর্থ্যের সূত্র দিয়েই করব। তবে আমরা দুইটা সমান বলের ক্ষেত্রে আমরা কি জানি যে সিম্পল ওয়েতে আমরা যেটা করে ফেলতে পারি সেটা হচ্ছে দুইটা বল, মনে করেন পি বল সমানের দুইটা বল, যদি তাদের মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে তার লব্ধি আমরা কি করি, লব্ধি যদি আর হয় আমরা জেনেছিলাম আর সমান টুয়াইস পি cos আলফা বাই 2। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম আশা করি, চাইলে এই ফর্মুলা দিয়ে আমরা খুব সহজে করে ফেলতে পারি। তাহলে এখন আলফার জায়গায় আমাদের কাছে হয়েছে 2 আলফা, আর আর কে আমরা R1 দ্বারা ডিনোট করি, তাহলে আলফার জায়গায় আমরা বসাবো 2 আলফা। তাহলে আমরা ফার্স্ট কেস যে আমরা সেটাকে যদি R1 ধরি, R1 সমান আমরা লিখতে পারি 2p cos আলফার জায়গায় 2 আলফা বাই 2। ঠিক আছে, এটা লিখতে পারি আমরা। তাহলে এখানে 2p cos আলফা হয় R1 এর মান, আর যখন এরা টুয়াইস বিটা কোণে ক্রিয়া করে তাকে আমরা ধরেছি R2 সমান হবে টুয়াইস p cos টুয়াইস বিটা বাই 2। তাহলে 2 যদি কাটা যায় তাহলে হবে 2 cos বিটা। তো কোয়েশ্চেন বলেছে যে R1 এর লব্ধি হয় R2 এর দ্বিগুণ, এটাই তো বলছে। টুয়াইস বিটা কোণে যে লব্ধিটা হয় যখন দুইটা বল তাদের অন্তর্ভুক্ত কোণ টুয়াইস বিটা কোণ হয় তখন যে লব্ধিটা হয় তার থেকেও দ্বিগুণ হয় টুয়াইস আলফা কোণে যখন ক্রিয়া করে তখন। তাহলে 2 * R2 যেটা এই যে টুয়াইস বিটা কোণে যেটা হয় তার দ্বিগুণ হয় এটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তাহলে 2p cos আলফা ইকুয়াল টু 2 R2 হচ্ছে কত, এই R2 হচ্ছে কত 2p cos বিটা। সো 2 যদি কাটা যায় cos আলফা ইকুয়াল টু 2 cos বিটা, 2 কাটা pp কাটা, তাহলে এইটা cos বিটা। ঠিক আছে, এইটা কেমন বলছে p cos আলফা ইকুয়াল টু 2 cos বিটা। আর যদি বলতে না আমার টুয়াইস p cos আলফা একটু মনে থাকে না, সমস্যা নেই, আমরা যে বলের সামর্থ্যের সূত্র সেটা দিয়ে করে ফেলি, সেটারই একটা রূপ কিন্তু এটা। যেমন ধরেন আমি যেহেতু R1 বলেছি আমরা রুট ওভার কি লিখতে পারি p স্কয়ার q স্কয়ার, ও আমাদের কাছে কি p স্কয়ার প্লাস টুয়াইস p q হচ্ছে p ইনটু cos আলফা, আলফা যায় আমাদের কাছে কি আছে টুয়াইস আলফা, এই কেসের জন্য ধরলাম। সো 2p স্কয়ার প্লাস 2b স্কয়ার cos টুয়াইস আলফা। সো এখান থেকে যদি আমি 2p স্কয়ার কমন নিই তাহলে 1 প্লাস cos 2 আলফা আসে। ঠিক আছে, তো 1 প্লাস cos টুয়াইস থিটা,
1 প্লাস cos টুয়াইস থিটা সমান কি cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা। এখানে কি করেছিলাম, হ্যাঁ এখানে ডাইরেক্ট cos আলফা 2 কাটা গেল cos আলফাটা চলে আসলো সরাসরি। আর এখানে 1 প্লাস cos টুয়াইস থিটা সমান দেখেন 2 p স্কয়ার ইনটু 2 cos স্কয়ার আলফা। 2 cos স্কয়ার থিটা সমান cos টুয়াইস এ সংযোগ করতে বলতে আমরা এগুলো দেখেছি। সো এখান থেকে আমরা পাচ্ছি কি তাহলে 2p cos আলফা। সিমিলারলি আমি যদি এখন r2 টা বের করি, এখন r2 সমান আমাদের কাছে কি হচ্ছে √p স্কয়ার প্লাস 2p ইনটু p cos টুয়াইস বিটা। আশা করি বুঝতেছি তো, p টা p বল, q টাও p বল, দুইটা সমান বল, আর মধ্যবর্তী কোণ হচ্ছে কত টুয়াইস বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি r2 সমান, এখানে r2 সমান আমরা পাচ্ছি √2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 বিটা। ঠিক আছে, সো cos 2 বিটা। আশা করি বুঝতে পারছি। সো এখান থেকে যদি আমি 2p স্কয়ার কমন নিই 1 প্লাস cos 2 বিটা। সো 1 প্লাস cos 2 বিটা সমান আমরা লিখতে পারি 2p স্কয়ার, এখানে 2 cos স্কয়ার বিটা লিখতে পারি। ঠিক আছে, সো এখান থেকে আমরা লিখতে পারি 2p cos বিটা। তাহলে r2 এর মানও 2p cos বিটা আসছে, আর r1 এর মানও 2p cos আলফা আসছে। তাহলে r1 সমান, এই যে শর্ত মতে r1 সমান হচ্ছে 2r2, তাহলে r1 আমাদের কাছে 2p cos আলফা আসছে, 2r2 জায়গায় 2p cos বিটা আসছে। তাই এই লাইনটা লিখবেন, একইভাবে প্রমাণ করা যাচ্ছে। সো আমরা এখন এর পরের অঙ্কটা দেখি, সেটা হচ্ছে স্যার অসীম কুমার সাহা ওনার বইয়ের 2-7 নম্বরে আছে, সেটা 8 নম্বরে আছে। সেটা হচ্ছে কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে f এবং g, বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি দুইটা বলের। আচ্ছা, প্রমাণ করো যে বলদ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ মান আলফা হলে তাদের লব্ধি মান এটা। ঠিক আছে, তাদের লব্ধি বের করতে বলেছে। সো এখানে দুইটা বল কিন্তু ক্রিয়া করতেছে। সো দুইটা বলের মধ্যবর্তী কোণ বলছে আলফা, আবার বলদ্বয়ের বৃহত্তম। তা আশা করি আমরা আগের পর্বগুলোতে, বেসিক পর্বগুলোতে বলদ্বয়ের বৃহত্তম লব্ধি কখন হয়, ক্ষুদ্র লব্ধি কখন হয়, আশা করি আমরা দেখেছি। সো বৃহত্তম লব্ধি কখন হবে, যখন দুইটা বলের যোগফল একই দিকে হবে, তখন সেটা বৃহত্তম লব্ধি হবে। আর ক্ষুদ্র লব্ধি হবে বড় বল থেকে ছোট বল মাইনাস করতে হবে যদি বিপরীত দিকে হয়। ওকে, সো আমরা ধরে নিচ্ছি, আলফা কোণে ক্রিয়ারত দুইটি বল। ঠিক আছে, দুইটি বল P ও Q, মানে দুইটি বল P ও Q, এদের লব্ধি কত r হলে আমরা কি জানি যে r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা সমান্তরাল সূত্র থেকে আমরা জানি। আচ্ছা, সো এখন আমাকে এই লব্ধিটাকে f স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা বাই 2 প্লাস g স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2 তে পরিণত করতে হবে। সো f g মাধ্যমে প্রকাশ করতে হবে। f টাকে আমাকে বলে দিয়েছে বৃহত্তম লব্ধি হচ্ছে f এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে g। তাহলে বৃহত্তম লব্ধি আমরা কি জানি, বৃহত্তম লব্ধি, দুইটা বলের বৃহত্তম লব্ধি কত হয়, এখানে f দেওয়া হয়েছে। তো বৃহত্তম যদি f হয়, f সমান আমরা কি জানি p প্লাস q, যে p ও q এর বলদ্বয় বৃহত্তম লব্ধি হবে f সমান p প্লাস q। আচ্ছা, এরপরে আসে যে যদি এটা f সমান p প্লাস q হয়, তাহলে ক্ষুদ্রতম লব্ধি কোনটা হবে, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে কত, g ইকুয়াল টু p মাইনাস q। সো এইটাকে আমরা 1 নং দিই, এটাকে আমরা 2 নং ধরছি। এখন আমাকে এখানে f এবং g তে পরিণত করতে হবে। সো আমরা একটা কাজ করি, 1 এবং 2 যদি আমরা যোগ করি
দেখেন তো f প্লাস জি ইকুয়াল টু টুয়াইস পি পাচ্ছি না, তাহলে এখান থেকে আমরা p সমান f প্লাস জি বাই 2 হচ্ছে না। আবার এক থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি f মাইনাস জি ইকুয়াল টু, তাহলে 2 বিয়োগ করলে টুয়াইস কিউ আসে, তাহলে কিউ ইকুয়াল টু আমরা f মাইনাস জি বাই 2 লিখতে পারি না। তাহলে দেখেন তো এখন আমি p এর মান এবং q এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার দাঁড়াচ্ছে কি দেখেন তো, সো r স্কয়ার ইকুয়াল টু p এর ভ্যালু হচ্ছে f প্লাস g ডিভাইড বাই 2 হোল স্কয়ার প্লাস f মাইনাস g ডিভাইড বাই 2 হোল স্কয়ার প্লাস 2 ইনটু f প্লাস g ডিভাইড বাই 2 এবং f মাইনাস g ডিভাইড বাই 2 ইনটু cos আলফা। আচ্ছা, সো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। সো এখন এখানে আমি এটাকে 1/4 ইনটু f প্লাস g হোল স্কয়ার লিখতে পারি, এটাকেও 1/4 ইনটু f মাইনাস g হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। সো এখানে 2 ইনটু 1/4 ইনটু f প্লাস g ইনটু f মাইনাস g লিখে cos আলফা লিখতে পারি। 1/half যদি নিয়ে আসে একদিকে তাহলে 1/4 f প্লাস g f মাইনাস g। ওকে, আচ্ছা, তাহলে এরপর দেখেন এখানে 1/4 যদি এই দুইটা থেকে কমন নিই তাহলে আমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে f প্লাস g হোল স্কয়ার প্লাস f মাইনাস g হোল স্কয়ার। ওকে, দেন প্লাস 2 ইনটু এটা লিখতে পারি f স্কয়ার মাইনাস g স্কয়ার, এটা লিখতে পারি, দেন cos আলফা। আমি 1/4 সবার থেকে 1/4 কমন নিয়েছি আর কি। সো এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটার জন্য আমরা কি লিখতে পারি 1/4, এখানে আমরা লিখতে পারি যে 2f স্কয়ার প্লাস 2g স্কয়ার লিখতে পারি। তো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটাকে আমরা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখি। বা এখানে a প্লাস b হোল স্কয়ার আপনি ভাঙেন a মাইনাস b হোল স্কয়ার ভাঙেন, দেখবেন 2 প্লাস 2fg মাইনাস 2fg কি হবে, কাটা যাবে। সো দুইটা f স্কয়ার পাবেন, দুইটা g স্কয়ার পাবেন। ওকে, প্লাস এখানে কি দাঁড়াচ্ছে, আমি এটাকে যদি আমি ভেঙে লিখি 2f স্কয়ার cos আলফা মাইনাস 2g স্কয়ার cos আলফা, এটাই তো লিখতে পারি নাকি। আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। তো এতটুকু কিন্তু ক্লিয়ার আছে না। এখন আসি, আমাদের মিলাইতে হবে কি f স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 প্লাস g স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। তো ওখানে কি হয়ে যাওয়া যায়, সেখানে হচ্ছে এখানে আমাকে অবশ্যই ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাই এখানে একটু টেকনিক্যাল ইউজ করতে হবে, টেকনিক করতে হবে। সেটা হচ্ছে দেখেন এই 2f স্কয়ার যদি এই দুইটা থেকে কমন নিই 1 প্লাস cos আলফা হয়, আবার এইটা থেকে আর এইটা থেকে আমি যদি প্লাস 2g স্কয়ার কমন নিই 1 মাইনাস cos আলফা হয়। আশা করি আমরা আমাদের যেটা প্রুফ করতে হচ্ছে সেখানে আমরা চলে আসছি। সেটা হচ্ছে দেখেন এখন এখানে 1/4 আছে, তো দেন এখানে 2f স্কয়ার তো আছে, 1 প্লাস cos 2 cos স্কয়ার থিটা বাই 2, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করি। সেটা হচ্ছে 2 cos স্কয়ার, তাহলে 2 cos স্কয়ার আলফা বাই 2 এটা লিখতে পারি। আর এখানে 2g স্কয়ার ইনটু 2 sin স্কয়ার আলফা বাই 2 লিখতে পারি। ওকে, সো ত্রিকোণমিতির কিছু সূত্র, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেগুলো আপনাকে সবকিছু করতে লাগে, এগুলো আপনাকে সব সময় থাকবে, ঠিক আছে। 1 প্লাস cos 2 cos স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos 2 cos sin স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে। এগুলো কিন্তু প্রুফগুলো কি হবে, সবগুলো কিন্তু সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু বলা আছে। চাইলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত গিয়ে ম্যাথমেটিক্স 24 প্লেলিস্টে ঢুকলে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই প্লেলিস্টে পেয়ে যাবেন, সপ্তম অধ্যায়ের উচ্চতর প্রথম পত্র, ঠিক আছে। সো আমরা এখন এখানে কি আসে দেখেন তো 1/4, আমি বিষয়টা এদিকে লিখি, সেটা হচ্ছে 1/4 আছে, তো এখানে 2, এখানে 4 হবে, এখানে 4 হবে। আমি সবার থেকে 4টা কমন নিয়ে ফেলছি,
কমন নিলে এখানে আমার থাকে f স্কয়ার দেন cos স্কয়ার আলফা বাই 2 দেন প্লাস g স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। এটা লিখতে পারি তো নাকি? দেখেন 2 দুগুণে 4 4, এখানেও 4, 4টা একবারে কমন, এখান থেকে 4টা কমন নিয়ে ফেললাম এবং 4 4 কাটা যায়, যেটা আমাকে প্রুফ করতে বলছে সেটা চলে আসছে। তো এটা r স্কয়ার সমান আসছে না, তাহলে এখন এই 4 4 কাটা গেলে আমরা এখন লিখতে পারি এটা কার জন্য আসছে, এটা হচ্ছে r স্কয়ার এর জন্য আসছে নাকি? সো r সমান আমরা লিখতে পারি রুট ওভার f স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 প্লাস g স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। খুবই সিম্পল একেবারে, ঠিক আছে? তো এখন আমরা 3 এর 1 নম্বর অঙ্কটা করছি। বলছে থিটা কোণে ক্রিয়ারত, বলেছে যে থিটা কোণে ক্রিয়ারত P ও Q মানে বলয়ের লব্ধি টুয়াইস m প্লাস 1 রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার। উক্ত কোণটি 90 ডিগ্রি মাইনাস থিটা হলে লব্ধির মান টুয়াইস m মাইনাস 1 ইনটু রুট ওভার p স্কয়ার মাইনাস q স্কয়ার হয়। প্রমাণ করো যে tan θ = m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1। সো বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে থিটা কোণে ক্রিয়ারত p q মানের বলয়ের লব্ধি। থিটা কোণে ক্রিয়ারত p ও q দুইটা বল, লব্ধি বলছে এটা হবে। উক্ত কোণটি 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে p ও q এর মধ্যবর্তী কোণ কিন্তু থিটা। যদি সেটা থিটা না হয়ে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে হয়, দুইটা যদি কাজ করে, তাহলে লব্ধির মান হবে তখন এটা। প্রমাণ করো যে tan θ = এটা। তাহলে আমাকে দুইটা বলের কথা বলেছে। সো আমরা জানি কি যে দুইটা বল, একটা যদি হয় p, একটা যদি হয় q, ঠিক আছে? তাদের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে তাদের লব্ধি সমান আমরা কি জানি? তাদের লব্ধি সমান আমরা জানি যে r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, ঠিক আছে? সো লব্ধি যদি হয়, এখন আমাদের লব্ধিটা বলে দিয়েছে। তো থিটা কোণ দুইটা মধ্যবর্তী কোণ, এখন আমাকে বলেছে যে একটা p বল আর একটা q বল, তাদের মধ্যবর্তী কোণ বলছে থিটা, এবং লব্ধিটা হচ্ছে এটা টুয়াইস m প্লাস 1 ইনটু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার। এটা একটা। আরেকটা বলেছে কি, এর পরবর্তীতে থিটা কোণ না হয়ে যদি সেটা 90 ডিগ্রি থেকে থিটা মাইনাস করি, তখন হয়তো কোণটা এরকম চিকন হয়ে যাবে হয়তো। দেন এটা p বল, এটা q বল, ঠিক আছে? তখন এটা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে হবে তাদের বলদের মধ্যবর্তী কোণ, এবং লব্ধি হবে তখন কত? তখন লব্ধি হবে টুয়াইস m মাইনাস 1 ইনটু রুট ওভার p স্কয়ার মাইনাস q স্কয়ার। সো আশা করি আমরা বুঝে গেছি। তাহলে এখানে করি যে লব্ধি আমাদের কাছে কত? টুয়াইস m প্লাস 1 ইনটু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা। আমরা এটা দিতে পারি। এখন আমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, 2pq cos থিটা। লব্ধিটা এটা বলে দিয়েছে। কোশ্চেন অনুসারে ফার্স্ট স্টেপে থিটা কোণে ক্রিয়ারত p ও q মানের বলদের লব্ধি এত। আচ্ছা, সো এখন যদি লব্ধি r স্কয়ার তো হবে না, তাই লব্ধি হচ্ছে r স্কয়ার, তাই স্কয়ার দিলাম। r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা। আচ্ছা, সো আমাদের তো আলফা কোণ হইতো আলফা দিতে, এখন থিটা কোণে ক্রিয়ারত করতেছে। সো এখন যদি আমি স্কয়ার ভেঙে ফেলি, টুয়াইস m প্লাস 1 হোল স্কয়ার হবে, আর এটা p স্কয়ার প্লাস q স্কয়ার হবে। দেন এখানে p স্কয়ার q স্কয়ার কে পাশে নিয়ে আসি, তাহলে এই অবস্থা হবে 2pq cos থিটা। আমাকে প্রমাণ করতে হবে tan থিটা m minus 1 divided by m plus 1। আচ্ছা, সো এবার দেখেন তো এখান থেকে যদি আমি p স্কয়ার প্লাস q স্কয়ার যদি কমন নিয়ে ফেলি, তাহলে এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার টুয়াইস m প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1, আর এটা হচ্ছে 2pq cos থিটা, ঠিক আছে? দেন p স্কয়ার প্লাস q স্কয়ার, দেন a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা কি হবে 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1, আর এখানে আছে মাইনাস 1 ইকুয়াল টু 2pq cos থিটা। ওকে।
সো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইনটু দেন এখানে প্লাস 1 মাইনাস 1 চলে গেলে এখানে আর 4m স্কয়ার প্লাস 4m থাকবে। তো ওখান থেকে যদি 4m কমন নেই তাহলে m প্লাস 1 থাকবে না এখানে, দেন এখানে 2pq cos θ। এটাকে আমি এক নম্বর দিই। এখান থেকে আমাকে tan θ বের করতে হবে m প্লাস 1 বাই m মাইনাস 1। আচ্ছা, সেকেন্ড কেস বলছে যদি θ কোণে ক্রিয়া না করে বাকি 90 ডিগ্রি থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস θ কোণে যদি ক্রিয়া করে p আর q বল দুইটা মধ্যবর্তী কোণ, তখন লব্ধি হয়ে যাচ্ছে এটা। তাহলে দ্বিতীয় কেস অনুসারে আমরা কি লিখতে পারি আবার, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শর্তে। এখন আমি দ্বিতীয় শর্তে লিখতে পারি লব্ধি টুয়াইস m মাইনাস 1 ইনটু রুট ওভার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বলছে না। আচ্ছা, সো এটার উপরে স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বল ঠিক আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস, এখন কত ডিগ্রি তাদের মধ্যবর্তী কোণ, আগে ছিল থিটা এখন হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। আশা করি ক্লিয়ার আছে। ওকে, সো এখানে তাহলে কি হবে টুয়াইস m মাইনাস 1 হোল স্কয়ার হবে আর এখানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হবে, ঠিক আছে। সো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ঠিক আছে। আসলে কোশ্চেনে এখানে মাইনাস হবে না, এটাও প্লাস হবে। টুয়াইস m মাইনাস 1 রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটাও প্লাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে, এটা প্লাস হবে, ঠিক আছে। এখানে কিন্তু এটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হবে। সো এখন এটাকে যদি এই পাশে নিয়ে আসি এই অবস্থা হবে ইকুয়াল টু 2pq। এটা কি হবে বলুন তো, এটা এই ফার্স্ট কোয়াড্রেন্ট আবার মাইনাস, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে cos টা হয়ে যাবে sin হয়ে যাবে এবং cos পজিটিভ, তাহলে এখানে আমরা লিখতে পারি sin θ। আচ্ছা, এখান থেকে যদি আমি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে টুয়াইস m মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2pq sin θ, ঠিক আছে। সো এখান থেকে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে 4m স্কয়ার মাইনাস 4m প্লাস 1, দেন এখানে থাকবে 2pq sin θ। আচ্ছা, সো এখান থেকে আমরা কি পাই দেখেন তো, এখানে তাহলে এখানে আমি হোল স্কয়ার প্লাস 1, এখানে একটা মাইনাস 1 আছে না, মাইনাস 1 ইকুয়াল টু এত, ঠিক আছে। তো এখানে m মাইনাস হোল স্কয়ার স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, তাহলে এখানে আমার কাছে থাকবে যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আর থাকবে এখানে 4m স্কয়ার আর মাইনাস 4m থেকে আমি যদি 4m কমন নিই তাহলে m মাইনাস 1 হবে আর প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, দেন 2pq sin θ হবে। সো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন ধরছি, ঠিক আছে। এখন আমি যদি 2 কে 1 দ্বারা ডিভাইড করি আমি কিন্তু tan θ পাচ্ছি, ঠিক আছে। দেখেন আমি যদি এখন 2 কে 1 দ্বারা ডিভাইড করি কি হচ্ছে, তাহলে 2pq sin θ ডিভাইডেড বাই 2pq cos θ, দেন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 4m ইনটু m মাইনাস 1, ঠিক আছে। দেন আমরা কি করছি, আমরা 2 কে 1 দ্বারা ডিভাইড করছি, তাহলে আমার কাছে থাকে এখানে 2p q sin θ লিখছি তো s প্লাস k স্কয়ার এটা, দেন ডিভাইডেড বাই এটা p স্কয়ার প্লাস q স্কয়ার ইনটু 4m ইনটু m প্লাস 1। দেখেন আমাদের চলে আসছে এই যে 2 2 কাটা p p কাটা q কাটা, তো sin θ বাই cos θ থাকবে, দেন এখানে p স্কয়ার প্লাস q স্কয়ার কাটা যাবে, 4m 4m কাটা যাবে, তাহলে ফাইনালি আমার থাকতেছে কি, ফাইনালি আমার কাছে থাকতেছে সেটা হচ্ছে tan θ। আমি এখানে কাটাই sin θ বাই cos θ সমান tan θ লিখতে পারি আর এখানে থাকবে m মাইনাস 1 m প্লাস। সো এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, তো কিছুই করি নাই, দুইটা বল অন্তর্ভুক্ত কোণ লব্ধি দেওয়া আছে, সো ইকুয়েশন ফর্ম করেছি। এখানেও সেই দুইটা লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, লব্ধি দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশন করে যেটা প্রুফ করতে হচ্ছে সেটা প্রুফ করেছি, খুবই সিম্পল একেবারে।